একদম সামান্য একটু সলিড চিকেন, তার মধ্যে একটা বড় আলু গ্রেট করে নেব এবং যদি বাড়িতে একটা ডিম থাকে তাহলে এই সব উপকরণ দিয়ে আমি এমন একটা দুর্দান্ত রেসিপি তোমাদেরকে শেয়ার করব, যেটা তোমরা রমজান মাসে বা যে কোনো সময় মুখরোচক যদি কিছু খেতে ইচ্ছে হয় চটজলদি তোমরা এটা বানিয়ে নিতে পারবে ঘরে। বাইরের মতো একদম ক্রিস্পি ও নরম জুসি চিকেন পকোড়া বানাতে চাও? আজ আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে ঘরেই পারফেক্ট চিকেন পকোড়া বানানোর রেসিপি, যা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। চলো তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে। এর জন্য আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটা কিমা করার দরকার নেই, ছোট্ট ছোট্ট সাইজ করে কেটে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়েছি একটা কাঁচা আলু ভালো করে গ্রেট করে। তার আগে কাঁচা আলুকে আমি 5 থেকে 6 বার আমি ধুয়ে নিয়েছি গ্রেট করে, যাতে স্টার্চগুলো বেরিয়ে যায়। তারপর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়েছি কিছু মশলা। এখানে দিয়েছি স্বাদ মতো নুন, নুনটা একটু বেশি দিয়েছি যেহেতু সবজি আলু এবং ডিমের জন্য লাগবে। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ পাউডার এবং দিয়েছি কিছু ভেজিটেবলস যেরকম বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি। এরপর দিয়েছি আদা রসুন বাটা এবং 5 থেকে 6 চামচ আমি বেসন দিয়েছি আট বাঁধার জন্য। এই উপকরণগুলো দেওয়ার পর সবকিছু একসাথে আমি হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। ভালো মতো এখানে মেখে নিতে হবে সময় ধরে, যাতে চিকেনের মধ্যে সব মশলা এবং ভেজিটেবলসগুলো একসাথে মাখা হয়ে যায় এবং ভালো মতো আঁটও বাঁধে চিকেনটা। এবার ভাজার জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে ব্যাটার থেকে ছোট ছোট গোলাকার শেপ করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। খুব বেশি একসাথে ভাজার দরকার নেই, অল্প অল্প করে ভেজে নিলেই হবে ব্যাচ ওয়াইজ। এবার একদম লো ফ্লেমে আমি এটাকে এক এক পিঠ 5 থেকে 7 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এবার চিকেনের বাকি ব্যাটারের মধ্যে আমি একটু ট্যাঙ্গি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি টমেটো সস 2 চামচ। এবার ভালো মতো আমি হাত দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আর কিছুটা মশলা, যেরকম পেরি পেরি মশলা। এবার দিয়ে নিয়ে এটাকেও আমি একসাথে সব ভালো মতো মিশিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে এবং সবজির মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় এবং খেতেও খুব টেস্ট হয়। তোমরা চাইলে এখানে পেরি পেরি মশলার বদলে চিকেন মশলার ব্যবহারও করতে পারো। 5 থেকে 7 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ একটা পিঠ আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পিঠটাও একই রকম ভাবে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ভাজতে হবে, তাতে ভেতরের চিকেনগুলো সমানভাবে ভালো মতো ভাজা হয়ে যাবে। এরপর দুটো পিঠই ভালো মতো ভাজা হয়ে গেলে আমি একটা হাতার সাহায্যে তেলটা ভালো মতো ছড়িয়ে নিয়ে এগুলোকে আমি তুলে অন্য একটা প্লেটে রেখে দেবো। এভাবে ব্যাচ ওয়াইজ আমাদের অন্য চিকেন পকোড়াগুলোকেও ভেজে নিতে হবে। তোমরা এখানে আরও বিভিন্ন রকমের সবজি দিতে পারো, যেরকম কুচনো বাঁধাকপি, ভুট্টা, ধনেপাতা কুচি। শীতে যেরকম সবজি পাবে সেরকম সবজি তোমরা দিয়ে রেসিপিটা বানাতে পারো। এবার তোমরা দেখতে পাচ্ছ যে দুটো পিঠই আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমরা একটাকে তুলে নেব এবং অন্য প্লেটে রেখে দেব। এভাবে ব্যাচ ওয়াইজ আমাদের দুটোই ভাজা হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এটা মেয়োনিজ বা টমেটো সস দিয়েও তোমরা খেতে পারো, খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। এটা তোমাদের একবার ট্রাই করার অনুরোধ রইল, আর কমেন্টে আমাকে জানিও কেমন হলো তোমাদের চিকেন পকোড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর এরকম সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।